আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে প্রস্রাব কতবার করা সুস্থ মানুষের জন্য স্বাভাবিক এবং প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব না হওয়া, প্রস্রাব আটকে রাখতে না পারা, কত ধরনের সমস্যা, এই সমস্যাগুলো কেন হয়, কিভাবে সমাধান করবেন, একজন সুস্থ মানুষের কতবার প্রস্রাব করা উচিত, একজন অসুস্থ মানুষ কতবার করতে পারে, কতবার প্রস্রাব হলে বুঝবেন আপনার শরীরে সমস্যা আছে। চলুন এখন বিস্তারিত আলোচনা করি। মূত্রত্যাগ থেকে মিকুরিশনও বলা হয়। এটি হলো শরীরের বর্জ্য তরল অপসারণের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর মধ্যে রয়েছে মূত্রাশয় থেকে মূত্রনালী দিয়ে প্রস্রাব বের করে শরীর থেকে বের করে দেওয়া। কিডনি রক্ত থেকে বর্জ্য অতিরিক্ত পানি ফিল্টার করে প্রস্রাব তৈরি করে। তারপর প্রস্রাব মূত্রাশয়ে জমা হয়। মূত্রাশয় পূর্ণ হলে তা মস্তিষ্ককে সংকেত দেয়। প্রস্রাব করার সময় মূত্রাশয় পেশিগুলো সংকুচিত হয় এবং স্ফিংক্টার পেশি শিথিল হয়, যার ফলে প্রস্রাব বেরিয়ে যেতে পারে। স্বাভাবিক প্রস্রাবের ফ্রিকোয়েন্সি কত? প্রস্রাবের ফ্রিকোয়েন্সি শরীর কিভাবে কাজ করছে এবং কোনো অন্তর্নিহিত সমস্যা আছে কিনা তা নির্দেশনা করতে পারে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি গড়ে 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 বার প্রস্রাব করেন। এমনকি যদি ব্যক্তি সুস্থ থাকেন তবে দিনে 4 থেকে 10 বারও প্রস্রাব স্বাভাবিক বলে বিবেচিত হয়। রাতে একাধিকবার প্রস্রাব করা স্বাস্থ্যকর নাও হতে পারে। রাতে ঘন ঘন টয়লেটে যাওয়া কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে। কোনো কারণগুলো প্রস্রাবের ফ্রিকোয়েন্সিকে প্রভাবিত করে। কিছু কিছু হরমোনের পরিবর্তন এবং মূত্রাশয়ের উপর চাপের উপর ভিত্তি করে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হতে পারে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে অস্থায়ী মূত্রাশয় নিয়ন্ত্রণ সমস্যা সমাধান। সাধারণত সন্তান জন্ম দেওয়ার 8 সপ্তাহ পর্যন্ত এটি উচ্চ ফ্রিকোয়েন্সি ধারণ করে। প্রস্রাবের ফ্রিকোয়েন্সি প্রভাবিত করে এমন অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে বয়স, মূত্রাশয়ের আকার, তরল গ্রহণ, অ্যালকোহল এবং ক্যাফিন গ্রহণ, ডায়াবেটিস, মূত্রনালীর সংক্রমণ, ইউটিআই এর মতো চিকিৎসাগত অবস্থা, কিছু ঔষধ এবং পরিপূরক। কখন সাহায্য চাইতে হবে? যদিও প্রতিদিন 4 থেকে 10 বার বাথরুমে যাওয়া স্বাভাবিক বলে মনে করা হয়, তবে এর থেকে বেশি বা কম হলে সতর্ক হওয়া উচিত। রাতে একাধিকবার প্রস্রাব করার জন্য ঘুম থেকে ওঠা অন্তর্নিহিত কোনো স্বাস্থ্য সমস্যা নির্দেশ করতে পারে। যদি আপনি নিম্নলিখিত লক্ষণগুলো লক্ষ্য করেন তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন যত দ্রুত সম্ভব। প্রস্রাব ধরে রাখতে অক্ষমতা, ঘন ঘন বা জরুরিভাবে প্রস্রাব করার প্রয়োজন, ঘোলাটে প্রস্রাব, প্রস্রাবে রক্ত, প্রস্রাবের আগে, প্রস্রাবের সময় বা প্রস্রাবের পরে জ্বালা পোড়া, প্রস্রাব শুরু করতে সমস্যা বা প্রস্রাব করার সময় দুর্বল প্রবাহ থাকা, মূত্রাশয় খালি করতে সমস্যা। একবার প্রস্রাব করেছেন, মনে হতে পারে যেন আরও প্রস্রাব করলে ভালো হতো, কিন্তু প্রস্রাব হচ্ছে না। এরকম সমস্যাগুলো হয়ে থাকে। তাহলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কী কী সমস্যা হলে? প্রস্রাব ধরে রাখতে অক্ষমতা, যে প্রস্রাব ধরে রাখতে পারছেন না, হাঁটতে বসতে প্রস্রাব বেরিয়ে যাচ্ছে, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের স্বচ্ছ না হওয়া, ঘোলাটে প্রস্রাব, প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবের আগে পরে জ্বালা পোড়া, প্রস্রাব করতে শরীর দুর্বল লাগা এবং প্রস্রাব ক্লিয়ার না করতে পারা। এই সমস্যাগুলো হলে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। সকলকে ধন্যবাদ। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং মনে হয় যে কোনো উপকার হচ্ছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।